আসসালামু আলাইকুম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসবেন এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নামে গ্রেনেড হামলা এবং বিভিন্ন মামলা রয়েছে। সেই মামলার কারণে কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো একটা নিয়মে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং দীর্ঘ 17টি বছর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন তাদেরকে আন্দোলনের এবং বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এখন তিনি বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে নাই, বিভিন্ন রেশু নিয়ে আসতে পারে নাই। সে সমস্যা অলরেডি কিন্তু অনেকে বলছেন যে আগের যে সমস্যা ছিল এবং যে চব্বিশে যে গণ অভ্যুত্থান জুলাইয়ের আন্দোলনের পর বাংলাদেশে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং অনেক রাজনৈতিক দলেরাও বিভিন্ন তারেক রহমান তিনি অনেক বক্তব্য দিচ্ছেন এবং তারেক রহমান কেন দেশে আসে। আসলেই তারেক রহমানের নামে তারেক রহমান কেন আসেন তিনি জানেন, কিন্তু অবশ্যই তার কোনো সমস্যা রয়েছে। অথচ বাংলাদেশে আইলে কোনো সমস্যা হতে পারে বা তিনি এখনো তার যে কিছু নিয়ম নীতি বা তার কোনো সমস্যা অনুভব করতে পারছে, তিনি তার কারণে আসছেন। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি অবশ্যই আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটি কিন্তু মানুষের মনের কথা এবং মানুষ সবাই জানে ওটা। এখন অনেক দলের লোকেরা আছেন যে তিনি ভিডিও কলে কথা বলেন, বাংলাদেশে আসতে পারবেন না, আর আসবেন না, অনেক ধরনের অনেক কথা বলেন যে এখনো ভয় পান কেন, রাজনীতি করলে ভয় পাওয়া যাবে না। আমি তাদেরকে বলি যে 17টি বছর যিনি বাংলাদেশ থেকে দূরে থেকেছেন এবং 17টি বছর যে বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে দেশ পরিচালনা করা যাবে এবং কিভাবে করলে আন্দোলন করা যাবে, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করা যাবে, সে বিষয় নিয়ে কিন্তু তিনি অনেক উৎসাহিত করেছেন এবং কি 24শে গণঅভ্যুত্থানে তার ভূমিকা ছিল। তিনি বলেছেন যে বিএনপি নেতারা কর্মীরা বলছে তার ভূমিকা ছিল। এখন বাংলাদেশের মানুষের প্রশ্ন, এখনো কেন তারেক রহমান আসেন, এখনো কেন তিনি এই ভিডিও কলে কথা বলেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এই 24শের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ চলে যাওয়ার পর সারা বাংলাদেশ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় তারা চালাচ্ছে এবং তাদের নেতৃত্বে প্রশাসন আছে এবং তাদের কাছ থেকে সমর্থন বা সহযোগিতা নিচ্ছে। কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলেরা চাঁদাবাজ, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এর জন্য বিএনপির মধ্যে অনেক নেতাকর্মী আছে যারা ভালো, তারাও কিন্তু এগুলা সহ্য করতে পারছে না যে চাঁদাবাজ বা এগুলা তারা মানতে চাচ্ছে না। কিন্তু অনেকের মনে প্রশ্ন, যদি তারেক রহমান দেশে আসে তাহলে হয়তো এই সমস্যাগুলো থাকবে না। এখন যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তার কথা হয়তো নেতাকর্মীর মধ্যে অনেকের মিল মহাব্বত নাই, অনেকজন অনেক ধরনের কথা বলেন, হয়তো সেই ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস, তারেক রহমান যদি দেশে আসে দেশ বদলাবে, রাজনীতি বদলাবে এবং সবাই একসাথে কাজ করবে। তারেক রহমানের যে বক্তব্য, যে প্রতিশ্রুতি, তা মানুষকে উৎফুল্লিত করে এবং মানুষকে সহযোগিতা উন্নত দিকে এগিয়ে নিতে দেয়। তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোষণা দিয়েছেন যেগুলা বিএনপি যদি একদিন ক্ষমতায় যায় 31 দফা যে তারা দিয়েছেন, সেটা 31 দফা শুধু নির্বাচনের জন্য না, তার আগে থেকে দিয়েছেন এবং সেটাকে আগামীতে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করবে এবং যাতে বাস্তবায়ন করা যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে অনেকগুলো মামলা আছে, আপনারা জানেন। হয়তো অনেকগুলো মামলা উঠে গেছে বা কয়েকটা মামলা আছে যা আসতে তার সমস্যা হতে পারে, এরকম তিনি অনুভব করতে পারছেন। বা তার এখন যে দেশের অবস্থা, তিনি আসেন না কেন, এখন যে দেশের যে অবস্থা, সে অবস্থায় হতে পারে তার বিপদ ঘটতে পারে এবং তার অনেক সমস্যা হতে পারে। বা রাজনৈতিক প্রতিপক্ষ বা বাংলাদেশের যে সরকার ইউনূস, তিনি প্রোটোকল নাও দিতে পারে বা সহযোগিতা যে পুলিশ প্রশাসন দিয়ে ওরকম পাড়ি দিতে নাও পারছে। আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে যেদিন তারেক রহমান আসবেন, আমি মনে করি সারা ঢাকা শহর অচল হয়ে যাবে। এই সারা বাংলাদেশের মানুষ, এখানে মানুষ খাবে আর এত মানুষ হবে যার কোনো কল্পনা করা যায় না। আপনারা বলতে পারেন এত মানুষ হবে, হ্যাঁ। আপনারা জানেন এই যে সাধারণত জাইমা, আপনার জানেন তারেক জিয়ার বউ জুবাইদুর রহমান যখন দেশে আসছিলেন, তখনই কিন্তু নেতাকর্মীদের
উত্তরা থেকে যে ওদিকে মহাখালী এদিক দিয়ে সমস্ত জায়গায় এবং বিভিন্ন জায়গায় পর্যন্ত রাস্তাঘাটে কিন্তু নেতাকর্মীদের টহল নেমেছে এবং তার ভালোবাসায় সিদ্ধ এবং তারা বিএনপিকে ভালোবাসে এই সমর্থনে তারা। আর জানেন বাংলাদেশের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যিনি 17টি বছর দেশ থেকে দূরে থেকেছেন এবং রাজনীতির পথ দিক নির্দেশনা দিয়েছেন, তাকে বাস্তবে দেখার একটা মানুষের অনুভূতি এবং তিনি অনেকদিন পরে আসতেছেন, তাকে একটা মানুষের মনের মধ্যে অন্যরকম একটা ফিলিং থাকবে এবং বাংলাদেশের মানুষ উন্নতির দিকে এগিয়ে যাবে বা প্রসারিত হবে সামনের দিক দিলে কি কি বাস্তবায়ন আরো ভালো কিছু হবে। এখন তারেক জিয়া যখন এরকম প্রোটোকল দিতে পারবে না বা এখন আপনি ভাবতে পারেন যে সারা বাংলাদেশের মানুষ যদি নিরাপদে থাকতে পারতেছে, প্রোটোকল দিতে পারছে, তারেক জিয়া কেন দিতে পারবে না? হ্যাঁ, এটা বলতে পারেন, কিন্তু আরেকটা বিষয় এখানে আমি যেটা মনে করি সেটা তারেক জিয়া যদি বাংলাদেশের সরকার এই যে ছাত্র আন্দোলন, এই যে বিভিন্ন আন্দোলন, এক পর্যায়ে আপনারা বলতে পারেন যে বাংলাদেশের আন্দোলনের দেশ, এটা কিন্তু আপনারা বলতে পারেন যে বাংলাদেশের আন্দোলনের একটা দেশ। এই দেশে এত আন্দোলন হচ্ছে, বলার মতো কেউ নাই, চোখ বুজিয়ে সবাই দেখছে, এটা কি দেশ? এই এমন একটা দেশে আমরা বসবাস করি, সবাই চোখ বুজিয়ে সুন্দর করে তাকিয়ে তাকে দেখে, কিন্তু কেউ প্রতিবাদ করে না, কেউ তাদের পাশে থাকে না। আপনারা দেখেন এই যে ছাত্ররা যে আন্দোলন করতেছে, আগেও আমরা দেখছি যে বিভিন্ন ছাত্ররা, রাজনৈতিক দল বিভিন্ন কিছু ভাবে আন্দোলন করছে তাদের দাবি দেওয়া নিয়ে। কিন্তু কিছু কিছু আছে যৌক্তিক, আবার কিছু কিছু আছে অযৌক্তিক। সেগুলো কিন্তু সরকারের ওখান থেকে লোক আইসা সেটা পর্যালোচনা করে এটা দেখার জন্য আমি মনে করি যে প্রয়োজন। কিন্তু আজকে এই 24-এ যে গণ অভ্যুত্থানের পরেও ছাত্ররা যে আজকের যে লাঠিপেড়া অনেক কিছুই হয়েছে এই সরকারের কারণে। এটা ছাত্ররাই কিন্তু একটা প্রতিনিধি সরকার তৈরি করেছে এবং তাদের কাছ থেকে তারা লাঠি চার্জ এবং মারামারি হানাহানির শিকার হচ্ছে এবং ছাত্ররাই তারা ইউনূস সরকারকে বানিয়ে দিলে এবং ছাত্রদের দাবি দেওয়া যাতে পূরণ হয়, কিন্তু সব জায়গায় ব্যর্থ। আজকের এই বাংলাদেশ যদি তারেক রহমান দেশে থাকতো, একটা দেশের অন্য রকমের বা উন্নতির দিকে বা একটা মানুষের মনের দিকে, মানুষের মনের সূচনা তিনি বুঝতো। তারেক রহমান বলেছেন যে মানুষ কি চাই, ছাত্ররা কি চাই এবং শিক্ষার খাতে অনেক টাকা পয়সা খরচ করার জন্য যেগুলো বেশি প্রয়োজন সেগুলোর কাছে মানুষের খরচ করে এবং সেই দাবি দেওয়াকে আরো উন্নয়ন করা যায়। যে আসলে এই যে যারা বুয়েটের ছাত্ররা যারা 3 দফা দাবি দিয়েছিল, আজকে 5 দফা দাবি দিয়েছে, কিন্তু তাদের যে দাবি দেওয়া যে দাবিগুলো আছে সেটা আসলে যুক্তি। একটা প্রশাসনের বা একটা উপদেষ্টা এসে বললো না যে তোমরা যেটা বলতেছো যে তোমাদের কাছে দিতে হবে। এই যে দেশের অবস্থা। আর বাংলাদেশের তারেক জিয়া অবশ্যই আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে এসে বিএনপি দলকে আরো সুপ্রাণিত এবং সুন্দরভাবে উৎফুল্ল করে উৎসাহিত করে একটা বাংলাদেশে যে শহীদ জিয়ার এবং বেগম জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিকে মানুষকে ফিরিয়ে দেবে এবং আমি মনে করি যে তারেক জিয়া আসলে অবশ্যই বাংলাদেশে চাঁদাবাজ এবং দুর্নীতি এবং কমে যাবে এবং আগামীতে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত অর্জন করতে পারবে আমি মনে করি। আসলেই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কোনো দলের হয়ে কথা বলি না, যেটা বাস্তব, যেটা বাস্তবসম্মত সেটা নিয়ে আমরা কথা বলি। যেমন তারেক জিয়ার অনেক জীবন কাহিনী আছে এবং তিনি একজন আহ বলতে চলে তিনি একজন ভালো রাজনীতিবিদ এবং তিনি রাজনীতির সঙ্গে তার অনেক অভিজ্ঞতা আছে এবং দেশ চালানোর সঙ্গে তার অনেক অভিজ্ঞতা আছে। অবশ্যই আগামী অক্টোবর নভেম্বরের মধ্যেই বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে